কিন্তু আমার দেশে স্বাধীনতা বিজয় দিবস পালন হয় না কি দিন গুনা দে মাত্রায় ডরাইরা মাত্রায় না আব্দুল্লাহ মরে যাইতাম পারি আল্লাহ কিছু হইতে পারবো না আল্লাহ আমি হক কথা কইয়া বলছি মুসলমান কেন ও আল্লাহর সাক্ষী রাখিয়া আমার দেশে স্বাধীনতা পালন হয় না কি দিন গুনা দে কি তার লাগে এই মানুষগুলো দেশ স্বাধীন হইয়া আমরা আজকে স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র দিয়া গেছে মার কুল খালি হইছে মা বাচ্চালে কুল লইয়া খান্দে খবর আইছে দেশ স্বাধীন হয়ে গেছে ও খান্দনের মাঝে মা আসিয়া কয় আমার স্বার্থ হয়ে গেছে আমার স্বামী মরে গেছে আপত্তি নেই বাচ্চা মরে গেছে আপত্তি নেই দেশ স্বাধীন হয়ে গেছে আমি স্বার্থ হয়ে গেছি ওটা আমার চকুর বাণী মৌত পর্যন্ত শুকান না ও মানুষগুন যে মানুষগুন বুকুর তাজা রক্তরে জমিলে শহীদ হল বুকে গুলিয়া মাইছে দাজ্জা করিয়া সানিল লাহালে কিবারে ফুল করিয়া বার করিয়া দিছে হাসি মুখে মরে আর আজকে আমি 43 45 50 বছর বাদে ওতারে মনে করি গান বাজনা দিয়া ইনসাফ ওটা ইনসাফ মুসলমান ওটা ইনসাফ আল্লাহ বিচার করতো না তারা আল্লাহর কাছে কি খান্দান না যে আল্লাহ মাখলুক কি তার তালা করলো আমার কত কষ্ট লাগে এই বিষয়টা আল্লাহ যা চাকরি রাখা বলে আওয়ামী লীগ কা বিএনপি কা জামাত কা জাতীয়বাদী কা নেতা দলের ভাই কা আপনার বিবেকের মাঝে আমি এক ভাই হিসাবে হিন্দু কা মুসলমান কা যে কোনো ধর্মের ভাই কা আপনার বিবেকের মাঝে আমি বিচার দিলাম ওখান তা আপনি বিবেক কাটাও কা যে মানুষকে 80 মরছে আর কইছে রে অন্তত কি দেশের মানুষ আমার দোয়া দি মনে করবো আজকে ও দেশের মানুষের স্বাধীনতা বিজয় দিবস পালন করে সকাল থেকে রাত পর্যন্ত গানের অনুষ্ঠান দিয়ে হকতান হকটা ইনসাফ অথচ আমি সারা দুনিয়ায় একটা নাম কিতা পৃথিবীর যতটা মুসলিম দেশ আছে এর মাঝে একটা দেশ হইল বাংলাদেশ ঠিক নেই সারা দুনিয়ায় আমার দেশের পরিচয় মুসলমান ঠিক নেই ও মুসলমান হইয়া আমি কোন খানটা খুব রাগ করে নাই আমার মাঠে বিবেকের মাঝে একবার জিকাই জানো নিজের বিবেকের জিকাই জানো যদি কোনো মুক্তিযোদ্ধা ভাইয়ের সন্তান থাকেন আমার কোনো বাবার আওলাদ যদি তখন মুক্তিযোদ্ধার সন্তান আপনি আপনার বিবেকের জিকাই জানো যে আপনার বাবা মরছেন আপনার দাদি আপনার দাদা কত খান্দন খান্দিছেন আপনার মা বিধবা হইছেন আজ আপনার বাবারে যদি গান দিয়া অনুষ্ঠান দিয়া মনে করে তখন আপনার বিবেকের মাঝে একটা একটু এলো না ঠিক না ঠিক না মনে থাকে জানো আপনি আমার মূল কথা আমার ভাই যখন মূল হল একজন মানুষের জীবন সফল হইতে হইলে বাইরে বাইরে আছেন আপনারা অনুরোধ ধর্ম আয়ু কাবিত দয়া করে আপনারা ভিতরে তো শিবানুকা পিছনে একটু জায়গা আছে এখনো খালি আর যদি নিতান্ত জায়গা হয় না ফর্দা ওখান মরাই অন্য জায়গাত বিচাই ইনশাল্লাহ জায়গা হয়েছে একটু দূরে শুরু বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ভাই বেরাদর সবাই যখন আল্লাহ নিয়ে রাখবেন কবরে পাঠাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাগ্য যদি তাকে মন যেতে পারো মদিনা প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রওজা আল্লাহুম্মা মাওলানা
আপনি রাষ্ট্রপতি হোক আর আমি একজন ফকির হইয়া থাকি, যদি আপনার আমার পরিচয় মুসলমান হইয়া থাকে, সত্যিকার অর্থে যদি আমি মুসলমান হইয়া থাকি, যদি আল্লাহ আপনার আমার দয়া করিয়া ঈমান গ্রহণ করার মতো নিয়ামত আল্লাহ দান করিয়া থাকেন, তাইলে সত্যি করে হোক জানি জমিনের মাঝে পরকালীন সফলতার লাগি যে সবচেয়ে বড় পুঞ্জির দরকার, সবচেয়ে বড় নিয়ামতের দরকার ঈমান হওয়াটা শর্ত। এই ঈমান জিনিসটা আল্লাহ আমরা দিছে, এটা আমরার ইচ্ছা দিছে না আল্লাহ দয়া করিয়া দিছে? আল্লাহ দয়া করিয়া, আল্লাহ দয়া করিয়া। এটা আমি প্রায় সময় কই, আমার দেশের যে কিছু মানুষ আমরা ঘৃণার চোখে দেখি, জানি না আপনার এলাকাতে আছেন কিনা। অনেক সময় দেখুন বাজারও হিজড়া এখন দেখা যায়। আজকে সিলেট বছর পর্যন্ত মাছ বাজারও ও হিজড়া মহিলা হলে তারা মাছ নে, তো যেন বাইলে দিলে তার লগে সুন্দর ব্যবহার, যেন দিলে না জুড়ে টানি। আমি দূর থেকে দেখে মনে আসিল, আমার একটা জিনিস চিন্তা করলাম, তারা এই ব্যবহার করে, এটা তো আসলে তারার দোষ নাই, এটা দোষ হইল আমরা। আমরা ডাবলি বাজে একটা কথা কইনি, সায়ার বাদি লাত তুললে মাথুকা সায়ার লাত তুললে। আপনি মানুষগুলা হিংসা চোখে দেখুন কেন? আপনি মনের মাঝে ওখানে নই না কেন? যারা হিজড়া হোক, এরা হিন্দু হোক, এরা বৌদ্ধ হোক, এরা যে কোনো ধর্মের মানুষ হোক, সত্তার পরে তো এরা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। তো আল্লাহ মাথুকা মানুষ যদি আপনি মনে করেন খালকে খান দিয়েছি, শায়দ ভাই অবাক লাগছে সুবানীঘাট মসজিদের সামনে অত অমানুষ হয়েছি আমরা। একটা কুকুরে বাড়ি মারি কোমর ফালাই দিছি, আমার চোখে দিয়ে ভাঙিয়ে গেছি। বলি আল্লাহ কেমন তোর দিন ও কুকুরের দিদি কে বলে, আল্লাহ তোরে মানুষ বানাইছিল আর আমার কুকুর বানাইছিল, আমার অপরাধ কিতা? হয়তো তোর কোনো খানিত মুখ দিলেছি বা কিচ্ছু করলিছি। এমন বাড়ি মারছে খরর দয়টা টেং মাঙ্গে মাটিত ফুড়িয়া কোমর পড়ে গেছে। লোকে লোকে আমার মনে হয়ে গেছে আমার সাপ কিবলার কথা। আল্লাহর ওলির জীবনে এগুলো কিছু স্মৃতি আছে। মুফতি সাহেব সুবানীঘাটের মসজিদুর ওয়াজ হইছে, সাপ কিবলা শীতর ঠান্ডা দিনের মাঝে ফেনার ফেনার মেঘদের বাদলদের বৃষ্টি, সাপ বাড়িতে গেছেন গিয়া ওয়াজটনে বাড়ির ঢুকি দিলে ওই সময় দেখুন বাসজারের তলে কুকুরের বাচ্চা হয় একটা, সদ্য জন্ম নিছে বাচ্চা হয়, আর শীতে বাচ্চা এমন খালি হাফতে আছে। সাপ বাড়িতে গিয়া নিজে টুকরি লইয়া আইয়া ও বাচ্চা এমন তোরে নিজের হাতে টুকরি তুলিয়া